হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রান্নার চ্যানেল রান্না ও সেলাই শিল্পতে। তো আজকে আমরা তৈরি করব হচ্ছে পোলাও ডাল, যেই খাবারটা হচ্ছে আপনার যে কোনো বেলার খাবারে বা হচ্ছে স্পেশাল ডিশ হিসেবেও কিন্তু খুব ভালো মানিয়ে যাবে। তো চলুন দেখে নিই যে এই পোলাও ডাল রেসিপিটি কীভাবে তৈরি করতে হয়। এইটা হচ্ছে আমাদের কি বলবো যে বাংলাদেশি কন্টেক্সটে বা বাঙালি কন্টেক্সটে খুব বিখ্যাত আর খুব সুস্বাদু একটা রেসিপি, খুবই ভালো খাবার। আর যেটা করতে হবে, যেটা রান্না করার সময় একটু খেয়াল করতে হবে, আর হচ্ছে স্বাদটা তখনই ভালো হবে যখন হচ্ছে মশলা এবং হচ্ছে যে পরিমাণ আপনি ব্যবহার করছেন সেগুলো একদম পরিমাণ মতো হয়, তাহলে অবশ্যই আপনার খাবারের স্বাদ ভালো হবে। তো চলুন দেখে নিন যে পোলাও ডাল রেসিপিটি হচ্ছে কীভাবে তৈরি করতে হয়। তো দেখুন, পোলাও ডাল রান্না করার জন্য এখানে হচ্ছে অলরেডি চুলায় হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে এবং তেল দিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে মোটামুটি বড় 1 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এরপর দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচি। তাহলে হচ্ছে 2 কোয়া রসুন হচ্ছে কুচি করে নিয়ে নেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো, একটা ছোটো সাইজের টমেটো হচ্ছে কেটে নেওয়া হয়েছে। এরপর এগুলোকে হচ্ছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। আবারও নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। এরপরে যেটা করতে পারেন যে টমেটোটা যেহেতু সামসু ব্যবহার করা হয়েছে, এখন দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন পেস্ট। যেটা বলছিলাম, টমেটো যেটা আস্তে কেটে ব্যবহার করা হয়েছে পিস করে, এটাকে হচ্ছে একটু চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে একটু চাপ দিয়ে দিয়ে হচ্ছে এটাকে নিয়ে নিতে পারেন। যেটা হবে যে স্বাদটা ভালো হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো। এখন হচ্ছে ভেজানো ডালটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে 2 কাপ পরিমাণ মসুর ডাল হচ্ছে ভিজিয়ে রাখা ছিল মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তারপর হচ্ছে এটাকে এখন পানিটা ঝরিয়ে এটাকে দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই ডালটা ভেজানোর আগে 2 বার করে একটু পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর কিছুক্ষণ ভিজিয়ে ডালটা একটু নরম হয়ে গেলে তারপর হচ্ছে এটাকে রান্নায় ব্যবহার করবেন। এখন যেটা করা হচ্ছে যে ভালো করে এটাকে দেখুন চামচের সাহায্যে মশলা তারপর রসুন ডালটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কড়াই পুড়ে না যায় বা হচ্ছে ডালটা হচ্ছে কড়াইতে লেগে না যায়। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে একটা তেজপাতা। এরপর যে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে এবং হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে ডালটাকে। এখন দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে দারচিনি। এরপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। তার মানে গরম মশলা হিসেবে এখানে আমরা ব্যবহার করা হচ্ছে দারচিনি আর তেজপাতা। এই যে দেখুন, ডালটা হচ্ছে ভেজানোর কারণে একটু কড়াই গায়ে লেগে লেগে যাচ্ছে, সেটাকে একটু উঠিয়ে উঠিয়ে নাড়তে হবে। চুলাটা হাই আঁচেই আছে, প্রয়োজন হলে একটু কমিয়ে নিতে পারে। এখন যেটা করা হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে কুচি করে নেওয়া হয়েছে। এবার এটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে খেয়াল করে দেখবেন যে পেঁয়াজটা কিন্তু পরের দিকে দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে পানি। নর্মাল টেম্পারেচারের পানি 1 মগ ব্যবহার করা হচ্ছে, প্রমাণ সাইজের মগের 1 মগ। তারপর হচ্ছে এটাকে ভালো করে, এই যে দেখুন কড়াই গায়ে লেগে লেগে আসতেছে হাঁড়ির গায়ে, তো হচ্ছে এটাকে ভালো করে উঠিয়ে নেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। আরও কিছুটা পানি দিয়ে দেওয়া হলো, মোটামুটি 1 কাপের 1 মগের বেশি পানি দিয়ে দেওয়া হচ্ছে। চুলার আঁচটা মিডিয়াম করে এখন এটাকে ঢেকে দেওয়া হচ্ছে রান্না হওয়ার জন্য। তো হচ্ছে
তো হচ্ছে এখন হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে 3-4টে কাঁচামরিচ, 4টে কাঁচামরিচ আমি ব্যবহার করছি। এটা হচ্ছে অল্প একটু ফেলে তারপর হচ্ছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। মরিচটা হচ্ছে একটু পরে দিবেন, পানিটা যখন একটু কমে আসবে তারপর মরিচটা দেবেন। এরপর দিয়ে দেওয়া হচ্ছে লাল গুঁড়া মরিচ। আপনারা মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে জিরা গুঁড়ো। এরপর এটাকে আবারও ঢেকে দেওয়া হচ্ছে রান্না হওয়ার জন্য। এরপর যেটা করা হবে যে পানিটা যখন শুকিয়ে আসবে তারপর হচ্ছে এটাকে নামিয়ে পরিবেশন করা হবে। তো দর্শক দেখুন আমাদের পোলাও ডাল রেসিপিটি তৈরি হয়ে গেছে। এটা অলরেডি হচ্ছে প্লেটে পরিবেশন করে নেওয়া হয়েছে। আপনারাও চাইলে এই সুস্বাদু এই ডালের রেসিপিটি তৈরি করতে পারেন। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। মনে করেন যে সাধারণ যে পানি ডাল মানে যে ডালটা হয় সেটা যদি খেতে খেতে মানে একটু মুখে অরুচি চলে আসে বা খেতে ভালো না লাগে, তাহলে মুখে স্বাদ বদলের জন্য বা স্পেশাল ডিশ হিসেবেও কিন্তু এই পোলাও ডাল রেসিপিটি আপনার খাবারের তালিকায় খুব মানিয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি বাসায় রেসিপিটি ট্রাই করে থাকেন যে আসলে স্বাদটা কেমন হলো এবং আসলে ভিডিওটা আপনাদের উপকারে এসেছে কিনা। আর এছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আশা করি রান্না ও সেলাই শিল্প চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলো আপনাদের দৈনন্দিন জীবন উপকারে আসবে এবং আপনারা যারা নতুন রান্না শিখছেন বা মনে করেন যে রান্নার নতুন কিছু ট্রাই করবেন বা রান্নার স্বাদ বদলের জন্য রেসিপি খুঁজছেন, সেই এখানে যে বিভিন্ন রেসিপিগুলো আছে সেগুলো আপনাদের কাজে আসবে। আর এখানে সবসময় যেটা বলে থাকি যে আমাদের একই নামে রান্না ও সেলাই শিল্প একটি ফেসবুক পেজ খোলা আছে, সেগুলো আপনাদের সুবিধার্থে পেজে রেগুলারলি আপলোড করা হয় এবং আমি চেষ্টা করি যে লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেখান থেকে চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। যদি বেশি ভালো লাগে তাহলে লাইক করার অনুরোধ থাকবে। এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনার সাথে অতি শীঘ্রই দেখা হবে আবার নতুন করে ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।